আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। মনে নেই রাজাকারের বাচ্চা? শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের এক শক্তিশালী রাজনৈতিক নেতা, নন্দীগ্রামের লড়াইয়ের নায়ক থেকে বিজেপির দলনেতা। কিন্তু বাংলাদেশ ও মুসলিম সম্প্রদায় নিয়ে তার বক্তব্য ও রাজনীতি অনেকের কাছে তার সবচেয়ে কালো অধ্যায়। সমালোচকরা বলেন তিনি সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে ভোটের রাজনীতি করেন, ঘৃণা ছড়ান এবং দুদেশের সম্পর্ক নষ্ট করেন। শুভেন্দু অধিকারী বলেন, ইসরায়েল যেভাবে গাজার শিক্ষা দিয়েছে, বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দিতে হবে। 100 কোটি হিন্দুর দেশের সরকার হিন্দুদের স্বার্থে চলে, তাদের শিক্ষা দিতে হবে। এই বক্তব্যের পর তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন মহলে তীব্র নিন্দার ঝড় ওঠে। টিএমসি এটিকে নগ্ন ঘৃণার বক্তব্য, গণহত্যার আহ্বান এবং জাতিগত নির্মূলের ডাক বলে অভিহিত করে। সমালোচকরা বলেন, একজন দায়িত্বশীল বিরোধী দলনেতার মুখ থেকে এমন যুদ্ধ উস্কানিমূলক কথা আসা উচিত নয়। এতে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। শুভেন্দু অধিকারী বারবার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী শব্দটি ব্যবহার করেন। তিনি বলেন, একটাও বাংলাদেশি মুসলমান এখানে থাকবে না, ভোটার লিস্ট থেকে নাম কেটে তাদের দেশে ফেরত পাঠাবো। সমালোচকরা বলেন, এ ধরনের বক্তব্য বাংলাভাষী মুসলিমদের মধ্যে ভয় ও অসুরক্ষা তৈরি করে। তিনি সাধারণ মুসলিম যুবক যুবতীদেরও অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে রাজনৈতিক মেরুকরণ করেন। 2026 সালে নির্বাচনী প্রচারে শুভেন্দু বলেন, নন্দীগ্রামের মুসলিম যুবকেরা গুজরাট, মহারাষ্ট্রে কাজ করে, তারা যেন ভুল না করে। সমালোচকরা এটিকে মুসলিম সম্প্রদায়ের জীবিকার উপর হুমকি বলে অভিযোগ করেন। তিনি বারবার বলেন, আমরা মুসলিম ভোট পাই না, যা সমালোচকদের মতে সাম্প্রদায়িক বিভেদকে প্রকাশ্যে স্বীকার করা। তিনি সিএএ-এনআরসি এর ঘোর সমর্থক। বলেন, বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীদের আশ্রয় দিতে হবে, কিন্তু মুসলিম অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে হবে। বিরোধীরা বলেন, এই অবস্থান পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করে, বাংলার মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং তাদের বহিরাগত হিসেবে চিহ্নিত করে। শুভেন্দু অধিকারী বাংলাদেশের ঘটনাকে অজুহাত বানিয়ে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার রাজনীতি করছেন। এটি তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে অন্ধকার দিক। তিনি ভোটের জন্য সম্প্রদায়কে বিভক্ত করছেন। সমালোচকরা অভিযোগ করেন, শুভেন্দু সীমান্তের বাস্তব সমস্যাকে অতিরঞ্জিত করে সাম্প্রদায়িক আগুন চালান। তিনি রোহিঙ্গা ও বাংলাদেশে মুসলমান অনুপ্রবেশকারী বলে একই সঙ্গে চিহ্নিত করেন। ফলে সাধারণ বাংলাভাষী মুসলমানরা হয়রানির শিকার হন। মানবাধিকার সংগঠনগুলো বলে, এ ধরনের বক্তব্য হেট স্পিচের আওতায় পড়ে এবং দাঙ্গার আশঙ্কা তৈরি করে। তিনি সীমান্ত বন্ধ, বাণিজ্য বন্ধ এবং এমনকি সামরিক পদক্ষেপের হুমকি দেন। অর্থনীতিবিদ ও শান্তিকামী মানুষ বলেন, এতে পশ্চিমবঙ্গের নিজস্ব অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। সীমান্তবর্তী জেলাগুলোর ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। দুই বাংলার সাংস্কৃতিক ঐক্যকেও তিনি উপেক্ষা করেন বলে অভিযোগ। আমি প্রথমে ভারতীয়, পরে বাঙালি। এই বক্তব্যকে সমালোচকরা দুই বাংলার ভ্রাতৃত্বের বিরুদ্ধে বলে মনে করেন। 2026 সালের নির্বাচনে শুভেন্দু এই ইস্যুকে ব্যাপকভাবে ব্যবহার করছেন। সমালোচকরা বলেন, তিনি হিন্দু ভোট ঘনীভূত করার জন্য মুসলমানদের টার্গেট করছেন। তার বক্তব্যে মুসলিম যুবকদের চাকরি, বাসস্থান নিয়ে হুমকি দেওয়া হয়। টিএমসি নেতারা তাকে হেট মাঙ্গার ও সাম্প্রদায়িক বিষ ছড়ানো নেতা বলে আখ্যায়িত করেন। রাজনীতিতে সমালোচনা স্বাভাবিক, কিন্তু যখন তা একটি সম্প্রদায়কে পুরোপুরি শত্রু হিসেবে চিহ্নিত করে এবং প্রতিবেশী দেশের বিরুদ্ধে যুদ্ধের ভাষা ব্যবহার করে, তখন তা গণতন্ত্র ও সম্প্রীতির জন্য বিপজ্জনক হয়ে ওঠে। শুভেন্দু অধিকারীর বাংলাদেশ ও মুসলিম নীতি অনেকের কাছে তার রাজনৈতিক ব্যক্তিত্বের এই অন্ধকার দিকটি তুলে ধরে। সমর্থকেরা বলেন, তিনি জাতীয় নিরাপত্তার কথা বলেন, কিন্তু বিরোধীরা মনে করেন এটি খাঁটি সাম্প্রদায়িক রাজনীতি। হাসনাতুজ্জাহান হিমু, আন্তর্জাতিক ডেস্ক।